দেখবেন এই যে টাইম দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। এখন আমি নেব পঞ্চম শ্রেণীর ইংলিশ। পঞ্চম শ্রেণীর ইংলিশ ক্লাসটা নেব। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। পঞ্চম শ্রেণীর ইংলিশ ক্লাসটা নেব এখন। এর আগের ক্লাসে আমি করেছিলাম পঞ্চম শ্রেণীর ইংলিশের মডেল কোয়েশ্চেন 21 করেছিলাম। আজকে করাবো মডেল কোয়েশ্চেন 22। এখন মডেল কোয়েশ্চেন 22টা করাবো আমি। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে এবং যা যা বাড়ির কাজ দেবো ঠিকঠাক মতো করবে। যখন আমাদের আবার স্বাভাবিক ক্লাস আরম্ভ হবে তখন আমি বাড়ির কাজগুলো সবার চেক করব। এখন তোমরা তোমাদের গ্রামার বইয়ের মডেল কোয়েশ্চেন 22 খুলো। 303 পৃষ্ঠায় 303 পৃষ্ঠায় তোমাদের গ্রামার বইয়ের 303 পৃষ্ঠা মডেল কোয়েশ্চেন 22টা খুলো। মডেল কোয়েশ্চেন 22 আমি তোমাদেরকে করে দিচ্ছি। মডেল কোয়েশ্চেন 22টা হচ্ছে লাইলা এন্ড বিতিকে নিয়ে। তোমাদের ইউনিট 22 এর লেসন 1 এবং 2, তোমাদের টেক্সট বুকের ইউনিট 22 এর লেসন 1 এবং 2। আর আমাদের এখানে মডেল কোয়েশ্চেনের নাম্বারটা হচ্ছে 22। তাহলে মডেল কোয়েশ্চেন 22টা হচ্ছে আমি করে দিচ্ছি। লাইলা এন্ড বিতি আর ফ্রেন্ড। লাইলা এবং বিতি দুজনে কি বন্ধু, বাট দে আর ভেরি ডিফারেন্ট, কিন্তু তারা একে অন্যের থেকে ভিন্ন। লাইলা লাইকস টু রান ইন দ্য পার্ক এন্ড সুইম। লাইলা কি পছন্দ করে? পার্কে দৌড়াতে এবং সাঁতার কাটতে পছন্দ করে। শি ইজ ভেরি অ্যাক্টিভ। সে খুবই কি সক্রিয়। শি অলসো লাইকস টু টক। সে কথা বলতেও পছন্দ করে। হার মাদার সেজ। তার মা বলে, ও লাইলা ইউ আর সো টকেটিভ। তুমি খুবই বাচাল। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে বিতি ইজ এ কোয়াইট পারসন। বিতি খুবই শান্ত প্রকৃতির। শি ডাজন্ট লাইক রানিং অর সুইমিং। সে দৌড়াতে এবং সাঁতার কাটতে পছন্দ করে না। শি এনজয়স রিডিং। সে পড়তে ভালোবাসে। সে পড়াটাকে কি করে? উপভোগ করে। শি স্পেশালি লাভস স্টোরিজ অ্যাবাউট আদার কান্ট্রিজ। সে বিশেষ করে অন্য দেশের গল্প পড়তে পছন্দ করে। তোমরা মডেল কোয়েশ্চেন 22 এর সিন ফেজেসটা থেকে পড়বে 1 থেকে 4 নাম্বার পর্যন্ত। সিন ফেজেসটা থেকে থাকবে 1 থেকে 4। 1 নম্বরে আছে তোমাদের কলাম। এ কলামের সাথে বি কলাম মিল করো। ম্যাচ দ্য ওয়ার্ড ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। অর্থ অনুযায়ী কলাম এর সাথে কলাম বিটা মিল করতে হবে। এর একটা অথবা থাকবে, অথবা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। 2 নম্বরে থাকবে ট্রু আর ফলস। আমি ট্রু ফলসটা লিখে দিচ্ছি। ট্রু আর ফলস। এটা হচ্ছে 2 নম্বরের জন্য। 2 নম্বরে হচ্ছে ট্রু অর ফলস। তোমরা ট্রু হলে ট্রু লিখবা, ফলস হলে কারেক্ট আনসার লেখার দরকার নেই। ফলস হলে শুধু ফলসটা লিখলেই হবে, কারেক্ট আনসার লিখতে হবে না। 2 নম্বরে আছে লাইলা এন্ড বিতি আর ভেরি ডিফারেন্ট। 2 এর এ নাম্বার। এ নাম্বার আছে কি? লাইলা এন্ড বিতি আর ভেরি ডিফারেন্ট। লাইলা এবং বিতি একে অন্য থেকে কি ভিন্ন। তাহলে এটা হবে ট্রু। এটা হবে কি? ট্রু। বি নাম্বারে লাইলা লাইকস টু রান ইন দ্য ফিল্ড। লাইলা মাঠে দৌড়াতে পছন্দ করে। এটা হবে কি? ফলস। লাইলা মাঠে দৌড়াতে পছন্দ করে না। লাইলা পছন্দ করে কোথায় দৌড়াতে? পার্কে। তাহলে কারেক্ট আনসারটা হবে লাইলা লাইকস টু রান ইন দ্য পার্ক। আমাদের কারেক্ট আনসারটা লিখতে হবে না। ট্রু হলে ট্রু, ফলস হলে ফলস। তাহলে বি নাম্বারটা হবে ফলস। সি নাম্বারে লাইলা ইজ ভেরি ইনঅ্যাক্টিভ। লাইলা ইজ ভেরি ইনঅ্যাক্টিভ। এটাও ফলস হবে। এটা কারেক্ট আনসারটা হবে লাইলা ইজ ভেরি অ্যাক্টিভ।
কারেক্ট আনসারটা কি হবে? লাইলা ইজ ভেরি অ্যাক্টিভ। তাহলে এখানে আছে লাইলা ইজ ভেরি অ্যাক্টিভ, এটা হবে ফলস। দুই নাম্বারটা, বিতি ইজ নট টকেটিভ। বিতি ইজ নট টকেটিভ, বিতি বাচাল নয়, এটা কি? এটা ট্রু। বিতি ইজ নট টকেটিভ, ট্রু। বিতি এনজয় প্লেইং, বিতি খেলাধুলা কি পছন্দ করে, এটা ফলস। তারপর এক নম্বরে লাইলা এন্ড বিতি আর ফ্রেন্ড, লাইলা এবং বিতি দুজনে বন্ধু, লাইলা এন্ড বিতি আর ফ্রেন্ড, এটা হবে ট্রু। তাহলে আমাদের যখন ফলস হবে তখন কারেক্ট আনসারটা লেখার দরকার নেই, ট্রু হলে ট্রু, ফলস হলে ফলস। তাহলে আমাদের লাইলা এন্ড বিতি আর ভেরি ডিফারেন্ট, এটা হবে ট্রু। লাইলা লাইকস টু রান ইন দা ফিল্ড, false. Laila is very inactive, false. Biti is not talkative, true. Biti enjoys playing, false. Laila and Biti are friends, এটা হবে কি? True. এরপর 3 নম্বরে তোমাদের আনসার দা ফলোইং কোশ্চেন ইন সেন্টেন্স। 3 নম্বরটা হচ্ছে প্রশ্নের উত্তর। 3 নম্বরটা হচ্ছে প্রশ্নের উত্তর। এখানে 6টা প্রশ্ন থাকবে, 2টা এক্সট্রা থাকবে, তোমাদের 6টা প্রশ্নের আনসার করতে হবে। আর 4 নাম্বারটা হবে রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট লাইলাস এন্ড বিতিস লাইকিং। তোমাদের 4 নম্বরে সিনথেসিস থেকে 5টা সেন্টেন্স লিখতে হবে। এখানে লাইলা এবং বিতিকে নিয়ে কি করতে হবে? 5টা সেন্টেন্স লিখতে হবে। তাহলে তোমাদের সিনথেসিস থেকে আসবে 1 থেকে 4 নম্বর পর্যন্ত। এরপর আনসিন আসবে, আনসিন আসবে 5 থেকে 8 নম্বর পর্যন্ত। 5 থেকে 8 পর্যন্ত আসবে আনসিন। আমি আনসিনটা তোমাদেরকে পড়ে দিচ্ছি। মডেল কোশ্চেন 22 এর আনসিনটা হলো 305 পৃষ্ঠায়। 305 পৃষ্ঠায় মডেল কোশ্চেন 22 এর আনসিন প্যাসেজটা আমি পড়ে দিচ্ছি। The name of our country is Bangladesh. আমাদের দেশের নাম বাংলাদেশ। It became independent in 1971. 1971 সালে স্বাধীন হয়। বাংলাদেশ স্বাধীন হয় কত সালে? 1971 সালে স্বাধীন হয়। ঢাকা is its capital. বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকা হলো এর রাজধানী। বাংলাদেশ is a small country. বাংলাদেশ একটি ছোট দেশ। Its land area is 1,47,570 square kilometer. এর আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। But it has a large population. কিন্তু এর রয়েছে বিশাল জনসংখ্যা। About 140 million people live here. এখানে প্রায় 14 কোটি লোক বাস করে। বাংলাদেশ is mainly an agricultural country. বাংলাদেশ প্রধানত একটি কৃষি প্রধান দেশ। বাংলাদেশ হচ্ছে একটি কৃষি প্রধান দেশ। Its main crops are rice, jute, sugarcane and tea. এর প্রধান শস্য হচ্ছে কি? ধান, পাট, আখ এবং চা। Many kinds of fruits also grow here. এখানে বিভিন্ন রকমের ফলও জন্মে। Jackfruit, mangoes, bananas, pineapples, guavas and watermelon are the most common. এখানে সাধারণ ফলগুলো হচ্ছে কি? কাঁঠাল, আম, কলা, আনারস, পেয়ারা এবং তরমুজ হচ্ছে সাধারণ ফল। My country has also many rivers. আমাদের দেশে অনেক নদীও আছে। The main rivers are the পদ্মা, the মেঘনা, the যমুনা and the কর্ণফুলী। এখানে আমাদের প্রধান নদীগুলো হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা এবং কর্ণফুলী। There are many varieties of fish in this river. এখানে নদীতে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। We have many interesting place. আমাদের অনেক আকর্ষণীয় জায়গা আছে। The সুন্দরবন, রাঙ্গামাটি and কক্সবাজার are very attractive. সুন্দরবন, রাঙ্গামাটি এবং কক্সবাজার খুবই কি আকর্ষণীয়। The Royal Bengal tiger lives in the সুন্দরবন।
দ্য রয়্যাল বেঙ্গল টাইগার লিভস ইন দ্য সুন্দরবন। রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে বাস করে। কক্সবাজার ইজ দ্য লংগেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড। কক্সবাজার হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। ইট ইজ অ্যাবাউট 120 কিলোমিটার্স লং। এটি 120 কিলোমিটার দৈর্ঘ্য। এর দৈর্ঘ্য প্রায় 120 কিলোমিটার। মেনি পিপল ভিজিট দিস প্লেস এভরি ইয়ার। প্রতি বছর এখানে অনেক লোক বেড়াতে আসে। বাংলাদেশ ইজ এ পিসফুল কান্ট্রি। বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ। পিপল ফ্রম ডিফারেন্ট কমিউনিটিস লিভস হিয়ার ইন পিস। এখানে বিভিন্ন সম্প্রদায়ের লোক শান্তিপূর্ণভাবে বাস করে। এখানে বিভিন্ন সম্প্রদায়ের লোক কি করে? শান্তিপূর্ণভাবে বাস করে। আই লাভ মাই কান্ট্রি ভেরি মাচ। আমি আমার দেশকে কি করি? খুব ভালোবাসি। এরপর তোমরা আনসিন পেসেজ থেকে 5 থেকে 8 নম্বর পর্যন্ত করবে। 5 থেকে 8 নম্বর পর্যন্ত হবে কি? আনসিন পেসেজ। 5 নম্বরে থাকবে তোমাদের শূন্যস্থান। এখানে তোমাদের কতগুলি শব্দ দেওয়া থাকবে? 3টা এক্সট্রা শব্দ থাকবে বক্সের ভিতর। ওই শব্দগুলো দিয়ে তোমাদের শূন্যস্থানটা পূরণ করতে হবে। আর 6 নম্বরে হবে ট্রু ফলস। 6 নম্বরে আসবে ট্রু ফলস। 7 নম্বরে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, প্রশ্নের উত্তর। 8 নম্বরে থাকবে তোমাদের লেটার। এখানে আছে সাপোজ ইউ আর আলম, ইউ লিভ এ ফার্ম গেট ইন ঢাকা, ইউ হ্যাভ এ ফ্রেন্ড নেম জন স্টিভেন হু লিভস ইন ডেভনপোর্ট ইন লন্ডন। He wants to know about your country. Now write a letter to your friend about your country. Your letter should have a heading, reading, body, closing and a signature name. তোমাকে একটা লেটার লিখতে হবে আনসিন ফেসিসটার উপর। মনে করো এখন তোমার আমাদের কান্ট্রি নিয়ে আমাদের আনসিন ফেসিসটা করছে কি দিয়ে? আমাদের দেশ নিয়ে। তাহলে আমাদের দেশ নিয়ে তোমার একজন ফ্রেন্ড থাকে লন্ডনে। তাকে তুমি একটা চিঠি লিখবা। কিছুর উপর লিখবা? তোমার দেশ সম্পর্কে জানাবে তাকে। এরপর আসবে আনসিনটা আসবে 5 থেকে 8 পর্যন্ত। সিন ফেসিসটা থাকবে 1 থেকে 4 নম্বর পর্যন্ত। আনসিনটা থাকবে 1 থেকে 8 নম্বর পর্যন্ত। এরপর থাকবে তোমাদের টোটালি এটা হবে 13 নম্বর পর্যন্ত। এরপর 9 নম্বর। 9 নম্বর আসবে ডব্লিউএইচ কোয়েশ্চেন। ডব্লিউএইচ কোয়েশ্চেনে আনসারটা থাকবে একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন থাকবে। আন্ডারলাইনটা যে ওয়ার্ডের নিচে আন্ডারলাইনটা থাকবে ওটা নিয়ে প্রশ্নটা করতে হবে। ডব্লিউএইচ কোয়েশ্চেন। 10 নম্বরটা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। ইনস্ট্রাকশনের উপর তোমাদের 3টা প্রশ্ন হবে, নলেজ, আন্ডারস্ট্যান্ডিং এন্ড অ্যাপ্লিকেশন। এই 3টা প্রশ্ন থাকবে। 11 নম্বরে থাকবে রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ইউর অ্যাক্টিভিটি অন দ্য ডে অফ অ্যানুয়াল মিলাদ মাহফিল ইন ইউর স্কুল কনসিডারিং দ্য ফলোইং পয়েন্টস। যে কোনো একটা ইনস্ট্রাকশন থাকবে, ওটার উপর তোমাদের 5টা সেন্টেন্স লিখতে হবে। এটার একটা অথবা থাকবে, অথবাতে থাকবে শূন্যস্থান পূরণ। তারপর 2টা অথবা থাকবে, আরেকটা থাকবে শিডিউল। তোমাদেরকে শিডিউলটা ফিল আপ করতে হবে। 12 নম্বরে থাকবে রিয়ারেন্স। আপনি একটা 12 নম্বরটা হবে রিয়ারেন্স। ওখানে তোমাদের ওয়ার্ড থাকতে পারে, আবার সেন্টেন্সও থাকতে পারে। ওয়ার্ড অথবা সেন্টেন্স এলোমেলোভাবে থাকবে, তোমাদের এটা সাজায় লিখতে হবে। 13 নম্বরে হচ্ছে ফর্ম ফিল আপ। তোমাদের একটা ফর্ম দেওয়া হবে। সাপোজ ইউ ওয়ান্ট টু বি মেম্বার অফ এ শুটিং ক্লাব, নাও কমপ্লিট দ্য ফর্ম উইথ দ্য ইনফরমেশন অ্যাবাউট ইউরসেলফ। একটা ফর্ম দেওয়া থাকবে, এটা তোমার নিজের সম্পর্কে ফর্মটা ফিল আপ করতে হবে। তাহলে তোমাদের মডেল কোশ্চেন 22 নম্বরটা মডেল কোশ্চেন 22 সিন ফেসেস, আনসিন ফেসেস এগুলো করবে এবং 9 থেকে 13 নম্বর পর্যন্ত করবে। আমি হোমওয়ার্কটা লিখে দিচ্ছি তোমাদের। আমি হোমওয়ার্কটা লিখে দিচ্ছি, হোমওয়ার্কটা লিখে নাও। তোমাদের পড়া থাকবে মডেল কোশ্চেন 22। মডেল কোশ্চেন 22
সিন কম্প্রিহেনশন সংখ্যা থাকবে, আনসিনটা থাকবে। সিন থাকবে 1 থেকে 4 নাম্বার পর্যন্ত, আনসিন 5 থেকে 8 নাম্বার। এরপর আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। এরপর 9, 10, 11, 12, 13 নাম্বার পর্যন্ত। তাহলে তোমরা মডেল কোশ্চেন 22টা সম্পূর্ণ শিখবে। তোমরা মডেল কোশ্চেন 22-এর 1 থেকে 13 নাম্বার পর্যন্ত সবগুলা শিখবে এবং বাড়ি কাজ করবে। মডেল কোশ্চেন 22 নাম্বারটা সম্পূর্ণ তোমাদের পড়া থাকলো। যখন আবার আমাদের স্বাভাবিক ক্লাসগুলো শুরু হবে তখন আমি বাড়ি কাজগুলো চেক করব। তোমরা বাড়ি কাজগুলো করবে। আশা করি সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্ত, পরের ক্লাসে আবার দেখা হবে। সবার বাড়ির কাজগুলো যখন ক্লাস আরম্ভ হবে তখন আমি সবার বাড়ির কাজগুলো চেক করব। ভালো থাকবে সবাই, ভালো থাকবে। খুদা হাফেজ।